অস্ট্রেলিয়াকে হারিয়ে মধুর প্রতিশোধ ভারতের। দুবাইয়ে অজিদের বিপক্ষে 4 উইকেটের জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির টানা তৃতীয় ফাইনালে টিম ইন্ডিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে কাল মুখোমুখি হবে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা। ম্যাচ ছাপিয়ে আলোচনায় ভ্রমণ ক্লান্তি, জিততে মরিয়া দু দলই। শরীফুলের বোলিং তোপে উড়ে গেল গাজী গ্রুপ ক্রিকেটার্স। 10 উইকেটের জয়ে প্রিমিয়ার লিগ শুরু। লিজেন্ডস অফ রূপগঞ্জের পার্টেক্সকে হারালো শাইনপুকুর ক্রিকেট ক্লাব। দুবাইয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপে হারের মধুর প্রতিশোধ নিল ভারত। অজিদের বিপক্ষে 4 উইকেটের জয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টিম ইন্ডিয়া। টস জিতে আগে ব্যাট করে 264 রানে অল আউট হয় স্টিভ স্মিথের দল। লক্ষ্য তাড়া করতে নেমে 6 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে টিম ইন্ডিয়া। দলকে ফাইনালে তুলে ম্যাচ সেরা হয়েছেন বিরাট কোহলি। ম্যাচের আগে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে 2023 ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল নিয়ে। আহমেদাবাদের ওই হারের শোধ তুলতে মরিয়া হয়েছিল ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল থেকে অস্ট্রেলিয়াকে বিদায় করে প্রায় 1.5 বছর বয়ে বেড়ানো যন্ত্রণা থেকে দেশবাসীকে মুক্তি দিল মেন ইন ব্লু। পাকিস্তান থেকে ট্রাভেল করে আমিরাতে এসে একদিনের প্রস্তুতি নিয়েই হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামতে হয় অস্ট্রেলিয়া দলকে। তার উপর নেই প্রথম সারির বেশ কিছু ক্রিকেটার। খর্বশক্তির অজিদের বিপক্ষে ম্যাচেও টস হারের রীতি ধরে রাখেন রোহিত শর্মা। এ নিয়ে ওয়ানডেতে টানা 476 দিন টস না জেতার রেকর্ড গড়লেন তিনি। বোলিং ইনিংসের শুরুটাও ভালো হয়নি ইন্ডিয়ার। 23 বিশ্বকাপ ফাইনালে ভারতীয়দের স্বপ্ন গুড়িয়ে দেয়া ট্রাভিস হেডের ক্যাচ তালুবন্দি করতে পারেননি মোহাম্মদ শামি। তবে নিউম্যান কুপার কনোলিকে শূন্য হাতে ফেরান তিনি। সুযোগ পেয়ে বিধ্বংসী রূপ দেখাতে থাকেন হেড। প্রথম 11 বলে 1 রান করা ব্যাটার পরের 8 বলে তুলে নেন 25 রান। তাকে সঙ্গ দেন ক্যাপ্টেন স্টিভেন স্মিথ। আগের ম্যাচের 5 উইকেট শিকারী বরুণ চক্রবর্তীর স্পিন ফাঁদে আটকা পড়েন ডেঞ্জারম্যান হেড, ফেরেন 39 রান করে। এরপর দেখে শুনে খেলতে থাকেন স্মিথ ও লাবুশেইন। তবে রবীন্দ্র জাদেজার জোড়া আঘাতে ম্যাচে ফেরে ভারত। মার্নাস লাবুশেইন 29 রানে ফেরার পর টিকতে পারেননি জশ ইংলিশও। অ্যালেক্স ক্যারিকে সঙ্গে নিয়ে দায়িত্বশীল ব্যাটিং চালিয়ে যান স্মিথ। দুজনই পেয়েছেন 50-র দেখা। 73 রানে স্মিথকে শামি আউট করলে 200-র নিচে 5 উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। গ্লেন ম্যাক্সওয়েলও দ্রুত ফিরলে চাপেই পড়ে যায় তারা। তবে বেন ডারশুইসকে সঙ্গে নিয়ে দায়িত্ব কাঁধে তুলে নেন ক্যারি। তার 61 রানের ইনিংসেই 250 পেরোনোর রসদ পায় অজির। দুবাইয়ের স্লো হতে থাকা উইকেটে টার্গেটটা সহজ নয়। তবে টানা এক ভেন্যুতে খেলা ভারতের তো এ কন্ডিশন মুখস্থ। স্টার্ক, কামিন্স, হ্যাজলউডবিহীন বোলিং আক্রমণের বিপক্ষে তবুও খানিকটা নড়বড়ে তাদের শুরুটা। 50-এর মধ্যে প্যাভিলিয়নে শুভমান গিল ও রোহিত শর্মা। তবে বিগ ম্যাচ স্টার বিরাট কোহলি এদিনও দুর্দান্ত। শ্রেয়াস আইয়ারের সঙ্গে সাবলীল ঢঙে এগোতে থাকেন। দলীয় 134 আর ব্যক্তিগত 51 রানে লাইফ পান একটা। ম্যাক্সওয়েল মিস করেন ক্যাচ, হয়তো সঙ্গে ম্যাচটাও, কারণ এরপর 84 রানের ঝলমলে এক ইনিংস খেলেন বিরাট। একাধিক পার্টনারশিপে দলকে নিয়ে যান জয়ের পথে। 45 রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন শ্রেয়াস। জাম্পা, এলিসরা মাঝে কিছু উইকেট নিলেও টিম ইন্ডিয়া অপ্রতিরোধ্য। লম্বা ব্যাটিং লাইন আপের কাকে রেখে কাকে থামাবে অজিরা? অক্ষর প্যাটেল 27 আর হার্দিক পান্ডিয়া করেন কুইক ফায়ার 28 রান। আর শেষ দিকে কোনো চাপই তৈরি হতে দেননি লোকেশ রাহুল। 42 রানের মারকুটে ইনিংসে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। ভারতের পর চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় অভিজ্ঞতম দল হয়েও বাংলাদেশের এমন নাজুক পারফরমেন্সে অবাক পাকিস্তানের কোচ এবং সাবেক পেসার আকিব জাভেদ। সময়ের সঙ্গে টাইগারদের এই অবনতিতে হতাশ তিনি। অন্যদিকে মে মাসে বাংলাদেশের সফর নিয়ে আশাবাদী বেন ইন গ্রিনের নতুন টি-20 অধিনায়ক আঘা সালমান। সুযোগ পেলে তিনি খেলতে চান বিপিএলেও। চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসি র্যাঙ্কিং এর শীর্ষ 8 দলের লড়াই। এখানে কোনো ম্যাচে জয় অন্য যে কোনো টুর্নামেন্টের জয়ের চেয়ে বেশি গুরুত্ব বহন করে। এরকম একটা আইসিসি ইভেন্টে অভিজ্ঞতার দিক থেকে এবার দ্বিতীয় সেরা দল ছিল বাংলাদেশ। মাহমুদুল্লাহ মুশফিকদের সঙ্গে মোস্তাফিজ তাসকিনদের এই এক্সপেরিয়েন্স বাংলাদেশি সমর্থকদের পাশাপাশি আশাবাদী করেছিল বিদেশিদেরও।
কিন্তু অভিজ্ঞতার ঝুলি নিয়ে এসেও টাইগারদের নিদারুণ ব্যর্থতা হতাশ করেছে লাল সবুজ ক্রিকেট ফলোয়ারদের। মুশফিক রিয়াদের পারফরমেন্স বিরক্তি ছড়িয়েছে সবার মাঝে। নিজের দল খারাপ করার পরও তাই পাকিস্তানের হেড কোচ আকিব জাভেদ হতাশা প্রকাশ করলেন শান্ত বাহিনীর পারফরমেন্সে। বললেন, অভিজ্ঞতা কাজে না লাগাতে পারলে এই অভিজ্ঞ ক্রিকেটার নিয়ে লাভ কি? They were like the most experienced side after. আপনি এগিয়ে যেতে পারবেন, আমরা পারিনি। কিন্তু ভারতের পর সবচেয়ে অভিজ্ঞ দল ছিল বাংলাদেশ। তারা কেন পারলো না আমি বুঝে উঠতে পারছি না। এখানে যে কোনো জয় অনেক বেশি গুরুত্বের। বাংলাদেশের তাদের স্কোয়াড নিয়ে ভাবা উচিত। আমার মনে হয় অভিজ্ঞতার মূল্য দিতে গিয়ে পারফরমেন্স ছেড়ে দিতে হচ্ছে বাংলাদেশকে। I think that's why it's called champions. চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ে যাওয়ায় পাকিস্তান এখন ভাবছে নিউজিল্যান্ড ট্যুর নিয়ে। নতুন অধিনায়ক অবশ্য এত ছোট টার্গেটে নয়, 2026 বিশ্বকাপ পর্যন্ত পরিকল্পনা করে ফেলতে চান এখনই। তাই তো মে মাসের বাংলাদেশ সফর নিয়ে বেশ আশাবাদী আগা সালমান। There is a Asia Cup in few months and চ্যাম্পিয়ন্স ট্রফিতে যা হয়েছে সেটা অতীত। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমি নেক্সট এশিয়া কাপ বিশ্বকাপ পর্যন্ত পরিকল্পনা করতে চাই। বাংলাদেশ লিমিটেড ওভারে ভালো দল। সামনের ট্যুরে আমরা ভালো কিছু ম্যাচ আশা করছি। hospitality for them and they are a great side and they always challenge you. যেতে যেতে অবশ্য বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা সুখবর দিয়ে গেলেন পাকিস্তানের নতুন টি-20 অধিনায়ক। সুযোগ থাকলে খেলতে চান বিপিএল এ। Well, if I get time, I will definitely. আসছে পাকিস্তান সফরে 3টি ওয়ানডে এবং 3টি টি-20 খেলবে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে পরিকল্পনা শুরু করে দিয়েছে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট। সব ঠিক থাকলে এপ্রিলের 9 তারিখ থেকে শুরু হবে ক্যাম্প। জিম্বাবুয়ে আসবে 15 এপ্রিল। পরিবর্তিত সূচিতে এই দুটো ম্যাচ 2025-2027 টেস্ট সাইকেলে অংশ হলেও ক্রিকেটাররা নতুন শুরুর অপেক্ষায়। লক্ষ্য আসন্ন টেস্ট চক্রের সেরা 5-এ থাকা। এটা আমাদের জন্য আমার কাছে মনে হয় একটা অভিশাপের মতো। কারণ কি আপনার এই দেশে সত্যি কথা বলতে গেলে আপনার টেস্ট ক্রিকেটারদের রেসপেক্ট কম, কালচার নেই, এটা তো সবাই জানে। সেই সাথে ফিনান্সিয়ালও আপনার ওইভাবে কোনো ব্যাকআপ হয় না। আর হলো আপনার অনেক দিন পর টেস্ট খেলা হয়, অনেক একটা ম্যাচ খেলার পরে অনেক চ্যালেঞ্জ থাকে। গত আমি টেস্ট খেলতেছি, আমি যদি পারফর্ম না করি হয়তো পরের টেস্ট আমি রাখবো না। তর্কাতীতভাবেই দেশের সাদা পোশাকের অন্যতম সেরা ব্যাটসম্যান মুমিনুলের এমন আক্ষেপের কারণ কিংবা যুক্তি আছে অনেক। তবে সে আফসোস সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দেবে বিসিবির সাম্প্রতিক ভাবনা। সোমবারের বোর্ড মিটিংয়ে শুধু টেস্ট ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্তই নয়, হয়েছে টেস্ট ম্যাচ নিয়েও ইতিবাচক পরিকল্পনা। জুন জুলাইয়ে 2 ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে 2025 থেকে 27 চক্র শুরু করবে বাংলাদেশ। তার আগে বিসিবির অনুরোধে জিম্বাবুয়ের বিপক্ষে রঙিন পোশাকের সিরিজের পরিবর্তে তা হবে সাদা পোশাকে। এই খবরটা পুরনো। নতুন খবর, ঈদের পর 15 এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। যেই সিরিজকে সামনে রেখে বোর্ড পরিকল্পনা শুরু করে দিয়েছে এখন থেকেই। বিসিবির মিটিংয়ে ইতিবাচক ইঙ্গিতের পর ধরেই নিয়ে যায় চুক্তির মেয়াদ বাড়ছে ফিল সিমন্স, মুশতাক আহমেদ আর সালাউদ্দিনের সঙ্গে। আসছে নতুন ফিল্ডিং কোচও। সবাইকে নিয়েই এপ্রিলের 9 তারিখ থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। যদিও সে সময় চলবে ঢাকা প্রিমিয়ার লিগ, তবে ন্যাশনাল কমিটমেন্ট সবার আগে। প্রথম 2 চক্র তলানিতে থেকে শেষ করলেও 2025 থেকে 27 টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে টাইগাররা হয়েছিল সপ্তম। এবারের লক্ষ্য আরো দূরে, অন্তত সেরা 5-এ থাকা। ক্রিকেটাররা ঢাকা প্রিমিয়ার লিগ খেললেও ভাবনায় তাদের আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে। তো দর্শক, নিত্য নতুন খেলাধুলার ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে এতক্ষণ পাশে থাকার জন্য। আর ক্রিকেটের আপডেট ভিডিও সবার আগে আমরা আপলোড দিয়ে থাকি, তাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের চ্যানেলটিতে।